نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة إلى آخر الحديث. الحمد لله, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ এবং তৌফিক পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের এলাকার যুবকেরা যে আয়োজন করেছে, আপনারা সন্তুষ্ট তো নাকি? বহু এলাকায় যুবকেরা গান বাজনার আয়োজন করে, বহু এলাকায় যুবকেরা অশ্লীলতার আয়োজন করে, যাত্রাপালার আয়োজন করে, তো সেগুলোতে মানুষ সাড়া দেয়। আর আপনার এলাকার লাখো মানুষের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন তারা সাড়া দিয়েছেন। আল্লাহ যাদেরকে ভালোবাসে না তারা কিন্তু সাড়া দিতে পারে নাই। যারা আল্লাহর ভালোবাসা গ্রহণ করতে পারে নাই তারাও সাড়া দেয় নাই। কি মনে হয় আপনার, আল্লাহ আপনাদের ভালোবাসে না? আপনি কি আল্লাহর ভালোবাসাটা বুঝেন? কতটুকু বুঝেন আপনি আল্লাহর ভালোবাসা? আল্লাহ যে আপনাকে কতটুকু ভালোবাসেন, প্রথমে আল্লাহ আপনাকে ভালোবাসে তার প্রমাণ, আল্লাহ আপনাকে গরু ছাগল করে পাঠায় নাই, আল্লাহ আমাকে চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করে না, এটা আল্লাহর দয়া। আল্লাহ চাইলে একটা হিন্দুর ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন, পারতেন কিনা? আল্লাহ চাইলে একটা ইহুদির ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন, আল্লাহ চাইলে একটা অমুসলিমের ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহর দয়া যে আল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি পিতার ঘরে, একটা মুসলিম পরিচয় দানকারী বাবার ঘরে আমাকে আপনাকে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। যে বাবা শুধুমাত্র আল্লাহকে একক রব হিসেবে স্বীকৃতি দেয়, এটা কি আল্লাহর দয়া নয়? সমাজের বহু মানুষ বহু দলে বিভক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পিওর কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হিসেবে দুনিয়াতে চলার তৌফিক দান করেছেন, এটা কি আল্লাহর দয়া নয়? কত মানুষ কত হারাম উপার্জনের সাথে জড়িত, কিন্তু আপনার আল্লাহ আপনাকে হালাল ইনকাম করার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর দয়া। কত মানুষ আপনি যে মুহূর্তে এখানে বসে আছেন এই মুহূর্তে হাসপাতালে বিছানায় শুয়ে কাতরাচ্ছে,
কত মানুষের দুই হাত নেই, দুই পা নেই, দুই চক্ষু নেই, ব্রেনের ধারণ ক্ষমতা নেই, আপনার পাশে মেন্টাল হসপিটালে ভর্তি আছে, আছে না এমনটা? কত মানুষ এভাবে কষ্টের মধ্যে আছে, বিভিন্ন ভাবে আছে, কিন্তু আল্লাহ আপনার আমার উপরে এতটাই দয়া করেছেন, এতটাই মায়া, এতটাই ভালোবাসা। এ ভালোবাসা যদি আপনি ফিল করেন তাহলে হৃদয় থেকে শুধু আসবে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি ভালোবাসাটা ফিল না করেন, আপনার জীবনে শুধু হতাশা। যে ব্যক্তি রবের ভালোবাসা ফিল করতে পারে না, উপভোগ করতে পারে না, তার জীবনেই হতাশা। হতাশাগ্রস্ত ব্যক্তি, সে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারে না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে স্বীকৃতি দিতে পারে না, আল্লাহকে পালন কর্তা হিসেবে স্বীকৃতি দিতে পারে না। আল্লাহ যে তাকে ভালোবাসে এটা সে বোঝে না, যার কারণেই তার জীবনে হতাশা চলে আসে। এই জন্য যদি আমরা হতাশা দূর করতে চাই তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবাসে, আল্লাহর এই ভালোবাসা উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে, এবং আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবেসেছেন সেটা আমাকে আপনাকে জানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কোনো বান্দাকে ভালোবাসে, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল কুদ্দুস, আপনার নাম আব্দুল সাত্তার, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে খুব কাছে ডাক দেয়, ডেকে বলে আমি ওই যে আব্দুল্লাহকে ভালোবাসি, আমি ওই যে আব্দুর রহমানকে ভালোবাসি, আমি ওই আব্দুল সাত্তারকে ভালোবাসি। তখন ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই বান্দার মাধ্যমে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। পৃথিবীতে ভালোবাসা দুই প্রকারের, এক দুনিয়াবি কোনো ভালোবাসা, দুনিয়াবি কোনো কারণে ভালোবাসা, যেমন টাকা পয়সার ভালোবাসা, চেহারার ভালোবাসা, জমি জায়গার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, আছে না এগুলো? এগুলো হলো দুনিয়াবি ভালোবাসা। আরেকটা ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসাটার পিছনে কোনো টাকা পয়সার লেনদেন থাকে না, কোনো চেহারার সৌন্দর্যের আদান প্রদান থাকে না, কোনো প্রকার দুনিয়াবি কোনো কিচ্ছু থাকে না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যখন পরস্পরের সাথে ভালোবাসার আদান প্রদান হবে, তখন মনে করবেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ভালোবাসে, তাই আমি তাকে ভালোবাসি। আল্লাহ আমাকে ভালোবাসে, তাই সে ব্যক্তি আমাকে আল্লাহর জন্য ভালোবাসে। না আছে আমার টাকা পয়সা, না আছে আমার জমি জায়গা, না আছে আমার গাড়ি বাড়ি, তারপরেও মানুষ আমাকে ভালোবাসে। কেন? আল্লাহ আমাকে ভালোবাসে, তাই মানুষ আমাকে ভালোবাসে। কথা কি বুঝতে পেরেছেন? তো আল্লাহর ভালোবাসাটা গ্রহণ করা দরকার, আল্লাহর ভালোবাসাটা আকাঙ্ক্ষা করা দরকার, আল্লাহর ভালোবাসাটা ফিল করা দরকার। যদি কোনো বান্দা এই ভালোবাসা ফিল করতে পারে তাহলে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে। তাহলে বলেন তো, আল্লাহ যদি আপনাকে ভালো না বাসতো তাহলে কি এই দিনের মজলিসে আল্লাহ আপনাকে বসাতো? লাগুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মনে রাখার চেষ্টা করতে হবে। এমন বহু হাদিস আছে, বহু বর্ণনা আছে, বহু অফার আছে। সবচাইতে উত্তম আল্লাহর রাস্তায় একটা সকাল একটা সন্ধ্যা ব্যয় করা। যদি আপনি এটা ফিল করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি এখানে যদি আজকে এই নিয়তে আসতে পারি যে আজকে আমার এলাকার যুবক ভাইয়েরা, আমার সন্তান তুল্য যারা আছে, তারা আজকে আয়োজন করেছে। কি আয়োজন করেছে? তারা চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো, তারা চাইলে অশ্লীলতার আয়োজন করতে পারতো, কিন্তু তারা কোরআনের আসর তৈরি করেছে। আমি এখানে ইলম অর্জনের জন্য যাচ্ছি। যদি আপনার নিয়তটা এমন হয় তাহলে এখানে যে আপনি পায়ে হেঁটে এসেছেন না, আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি এটা ফিল করেছেন? আপনি যে এখানে এসেছেন না, আপনি ইলম অর্জন যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য হেদায়েতের দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি যে এখানে এসেছেন না, যদি আপনি শেষ পর্যন্ত সময় দিয়ে কিছু ইলম অর্জন করে শেষে একটা দোয়া আছে, এই দোয়া পাঠ করে এখান থেকে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার যত সাগীরা গুনাহ আছে সব আপনি এখানে রেখে যাবেন। সুবহানাল্লাহ। এখানে আপনি যতটুকু সময় ব্যয় করবেন আল্লাহর রাস্তায়, এই সময়টা যে আপনি ব্যয় করবেন, আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে, আমলনামায় নেকি বৃদ্ধি প্রাপ্ত হবে। তাহলে আপনি যতটুকু সময় এই কোরআনের মজলিসে দিবেন, আপনার কি উপকার নয়? কথা কি বুঝতে পেরেছেন? আর আমরা একটা সেকেন্ড অহেতুক কোনো কাজে
আজকের মাহফিলের সময় আপনাদের সময়কে নষ্ট করব না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যুবক ভাইদের আজকের আয়োজনে পবিত্র কোরআন মাজিদের তাফসীরের আলোচনা করব। পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আল মাউনের আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাউনে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপরাধী বলেছেন সে কি ছোট অপরাধী না বড় অপরাধী? আচ্ছা, আল্লাহ যাকে অপরাধী বলেছেন, আমরা আজকে বক্তব্যের মধ্যে যদি তাদের কোনো কাতারে আমাদের নামটা চলে আসে, আমরা কি তওবা করে ফিরে আসবো নাকি রাগ করব? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা চলে যায় তাহলে ফিরে আসার চেষ্টা করতে হবে। ফিরে যদি আমরা আসতে পারি তাহলে আজকের আলোচনা সফলতা পাবে ইনশাআল্লাহ। তাহলে পবিত্র কোরআন মাজিদের তাফসীর করতে হয় কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হয় বা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদকে যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবে বুঝতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যাটা নিয়েছেন এই ব্যাখ্যাটা আমাদের গ্রহণ করতে হবে। এর বাইরে কোরআন মাজিদের ব্যাখ্যা যদি আমরা নিজেদের বুঝ মতো করি বা নিজেদের বুঝ মতো গ্রহণ করি তাহলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা কোরআন মাজিদের আলোচনা হয় কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করব অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করার সংক্ষিপ্ত চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো পরস্পর সাহায্য সহযোগিতা। বলেন মাউন শব্দের অর্থ কি? পরস্পর সাহায্য সহযোগিতা। আমরা যে এখানে আছি আজকে আমরা সংক্ষিপ্ত সময় এমন একটা মেসেজ বা বার্তা নিয়ে যাব যাতে করে আমরা এক মুমিন আর এক মুমিনের আইনা স্বরূপ হতে পারি। পরস্পর সাহায্য সহযোগিতার জন্য একজন আরেকজনের প্রতি এগিয়ে আসতে পারি, যাতে করে আমাদের মাঝের বিভেদ দূর হয়ে যায়, ভালোবাসা অটুট হয়। আমরা যাতে করে পরস্পরের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, মা ছেলের প্রতি, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি, বাবা সন্তানের প্রতি, ভাই ভাইয়ের প্রতি, ভাই বোনের প্রতি, আত্মীয়তার প্রতি যাতে করে আমরা পরস্পর সহযোগী হই। সেটা ইমানদারিতার ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন আমরা একটু শ্রবণ করি এবং আমরা আমলের নিয়তে এখান থেকে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছিলেন। তো হিজরতের আগে মক্কায় থাকাকালীন এই সূরাটি নাযিল হয়েছে, যার কারণে এটাকে বলা হয় মাক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমরা আল্লাহর কাছে যে শয়তান বিতাড়িত তার থেকে আশ্রয় চাচ্ছি। আপনারা যদি টাকাগুলো একটু পিছনে গিয়ে গুনতেন তাহলে ভালো হতো। আমি দেখতে পাচ্ছি নজর সব আপনাদের দিকে। যে কথা বলতে যাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, সেটা হলো সূরা আল মাউন। এটা হলো শব্দের অর্থ পরস্পর সাহায্য সহযোগিতা। সূরা আল মাউন এটা হলো হিজরতের আগের সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের সূরা। অর্থাৎ হিজরতের আগে এখানে যে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করা হয়েছে, এই 6 শ্রেণীর অপরাধী হলো মাক্কি জীবনের অপরাধী। এই জন্য সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো শুনবো এই কথাগুলো অনেক আমাদের ব্যক্তিত্বের বাহিরে যেতে পারে, বিরুদ্ধে যেতে পারে, ইবাদতগত বিষয়ের বিরুদ্ধে যেতে পারে। তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সূরা আল মাউনের আগেই আমি এই আয়াতটা বললাম এই জন্য, আমার একটু আগে আপনাদের গ্রামের কৃতি সন্তান তিনি আলোচনা করছিলেন পবিত্র কোরআন মাজিদের সূরা হুমাযার আলোচনা। মনে আছে আপনাদের? এই সূরা হুমাযার যে আলোচনা করছিলেন, অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। কথা বুঝতে পেরেছেন? তার মধ্যে প্রথম আয়াতে 2 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো নিয়ে আপনারা পরবর্তীতে কোনো সমালোচনায় লিপ্ত হবেন না। এই জন্য আমি অত্র প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা হুমাযার, এটা আপনাদের সতর্ক করার জন্য। কোনো বক্তব্য যদি একজনের বিরুদ্ধে চলে যায় আমরা ওই বক্তব্যটা নিয়ে পরবর্তী দিন চায়ের দোকানে বসে সমালোচনা শুরু করি। কথাকে বুঝতে পেরেছেন? কিন্তু এটা করা থেকে বিরত থাকতে হবে। সামনাসামনিও কাউকে অপমান করবেন না, পিছনেও কাউকে অপমান, অপদস্থ বা বিরুদ্ধে কথা বলার প্রচেষ্টা করবেন না। তাহলে আমার পূর্বের আলোচক যিনি আলোচনা করেছেন তার বক্তব্য অনুযায়ী আপনারা কিন্তু আরো বড় অপরাধী হয়ে যাবেন। এই জন্য যদি কেউ অপরাধীদের তালিকায় পড়ে যান তাহলে তওবা করে ফিরে আসতে হবে। অন্যকে ছোট করা নয়, বরং নিজে যদি আমি অপরাধী হই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে
আর রআইতা শব্দটি মূলত এসেছে রআইতা থেকে। রআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। তার মানে আর রআইতা, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, আল্লাযী, যে বা যারা বা যিনি, ইউকাযিবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে বা হেয় প্রতিপন্ন করে, বিদ্দিন, কিয়ামত দিবসকে। তার মানে তুমি কি দেখেছো যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে? মুহাম্মাদের উম্মত, তোমরা কি দেখেছো যে বারজাকের জীবনকে অস্বীকার করে, যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? কি আজকে আমাদের সমাজে এমন নাস্তিক্য চিন্তা লালন করা কিছু মানুষ নাই যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, যারা আল্লাহর উলুহিয়াত অস্বীকার করে, আল্লাহর রুবুবিয়্যাত অস্বীকার করে, কিয়ামতের দিবসকে অস্বীকার করে, বারজাককে অস্বীকার করে? আছে না এমনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ হলো কি, আতাকা তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর। আল গাশিয়া কিয়ামতের, তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? যদি পৌঁছে যেয়ে থাকে তাহলে তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। কখন প্রকম্পিত হবে? যখন কিয়ামত দিবস সংঘটিত হবে। তার মানে কিয়ামতের এত 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 আলোচনা তোমাদের মাঝে এসেছে, আসার পরেও তোমরা কি সতর্ক হয়েছো, নাকি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছো, মিজানের পাল্লাকে অস্বীকার করেছো, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছো? আজকে আমরা দুনিয়াতে এমন ভাবে চলি যে কিয়ামত হবে তার কোনো চিন্তা আমাদের মাঝে নাই। দুনিয়াতে আমরা এমন ভাবে চলাচল করি, আমাদের যে মৃত্যু হবে এটা সম্পর্কে আমাদের কোনো চিন্তা চেতনা নাই। দুনিয়াতে আমরা এমন ভাবে চলাচল করি, আমাদের মৃত্যুর পরে জান্নাত বা জাহান্নাম একটা জিনিস আছে, জান্নাত বা জাহান্নাম একটা জায়গা আছে, স্থান আছে, সেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে। এমন কোনো প্ল্যান আমাদের নাই। শুধু দুনিয়া নিয়ে প্ল্যান, শুধু দুনিয়া নিয়ে পরিকল্পনা। দুনিয়ায় এক কাঠা জমি আছে, আরেক কাঠা বাড়াবো কিভাবে? একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি বাড়াবো কিভাবে? আমার এই দুনিয়াতে কিভাবে আমি এস্টাবলিশড হতে পারি, এটা আমার আপনার চিন্তা ভাবনা। কিন্তু একটা বারের জন্য আমি আপনি আখিরাতে কিভাবে জান্নাত লাভ করব, কিভাবে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব, কিভাবে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করব, কিভাবে পুলসিরাত দ্রুত গতিতে পার হব, কিভাবে কিয়ামতের মাঠে আমি আরশের ছায়ায় থাকব, স্থান নিব, এমন কোন পরিকল্পনা আজকে আমাদের মুরব্বীদের মাঝেও দেখি না। আর আমাদের মুরব্বীরা আমাদের যুবকদেরকে এমন কোন উৎসাহ উদ্দীপনা দিয়ে যেতে আমরা আজকে দেখতেছি না। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আমরা আমাদের অভিভাবকদের মাঝে, আমরা আমাদের সমাজের মুরব্বীদের মাঝে এমন কোন আশা আকাঙ্ক্ষা আগ্রহ দেখতে পাচ্ছি না। দেখেন আজকে এখানে অধিকাংশ মুরব্বীরা, তাহলে আপনারা মারা যাওয়ার পরে এই যে তাফসীরের আয়োজনগুলা, ইসলামী হালাকাগুলোর আয়োজন যে হবে, সেখানে আপনার সন্তানদের পাওয়া যাবে না। যার বাস্তব চিত্র আজকে আপনারা যে জেনারেশন আছেন, তার পরবর্তী জেনারেশনদের আপনারা এই রাস্তা দেখাতে পারতেছেন না, জান্নাতের রাস্তা দেখাতে পারতেছেন না। কোনটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, এটা দেখাতে গিয়ে আপনারা ব্যর্থ হচ্ছেন। জুমার দিন আপনার সন্তান নামাজের বজায় শুধুমাত্র যখন ইমাম সাহেব নামাজ শুরু করে তখন গিয়ে শুধু নামাজে দাঁড়ায়, তারা খুতবা শ্রবণ করতে পারতেছে না। কেন আজকে এত দুর্দশা? কেন আজকে এত আমাদের সমাজের অধঃপতন? তারা আজকে মাদকতা নিয়ে, তারা আজকে নেশাজাত দ্রব্য নিয়ে, তারা আজকে নারীদের পিছনে ঘোরাঘুরি করা নিয়ে, তারা আজকে দেখা যাচ্ছে সিনেমা নিয়ে, অশ্লীলতা বেহায়াপনা নিয়ে। কেন আজকে আপনাদের সন্তানদের এই দুর্দশা? কারণ আজকে আমাদের সমাজের মুরব্বীরা, আমাদের সমাজের অভিভাবক শ্রেণীর যারা আছে, তারা জান্নাত নিয়ে আমরা আকাঙ্ক্ষা দেখতে পাই না, জাহান্নামের ভয় দেখতে পাই না, কিয়ামত দিবস সম্পর্কে কোনো ভাবনা দেখতে পাই না, কিয়ামতের আলামত সম্পর্কে কোনো উদ্দীপনা আগ্রহ কোনো কিছু আমরা পাই না। না আছে ইমানদারিতা, না আছে তাকওয়া। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সকালে মানুষ বের হবে ঈমান নিয়ে, রাত্রে বাসায় ফিরবে ঈমান হারা হয়ে, রাত্রে বাড়িতে ফিরবে মানুষ ঈমান নিয়ে, বাড়ির বাইরে বের হবে ঈমান নিয়ে, আবার সকালে বাড়িতে ফিরবে ঈমান হারা হয়ে। আজকে আপনি দেখেন তো, এই সেই কি কঠিন মুহূর্ত নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, যখন মানুষের হাতে ঈমান রাখা অন্তরে কঠিন হবে, কিন্তু হাতে আগুন রাখা
সহজ হয়ে যাবে। আজকে দেখেন মানুষের হাতে সিগারেটের মাধ্যমে আগুন নিয়ে তারা অপরাধে জড়িত, তারা এটাকে অপরাধ মনে করে না, গুনাহ মনে করে না, অন্যায় মনে করে না, কিন্তু ঈমান আজকে আমাদের অন্তরের মধ্যে লেশ মাত্র নাই। মনে রাখার চেষ্টা করতে হবে, এই কঠিন পরিস্থিতিতে যদি আমরা একটু বিবেক সম্পন্ন না হই, আমরা একটু চিন্তাশীল না হই, আমরা যদি একটু আল্লাহর দিকে ফিরে না আসি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা রেখে যাব, তাদের চেহারার দিকে তাকালে তাদেরকে মুসলমান বলে মনে হবে না। আজকে আপনারা এখানে বসে আছেন, ইয়াং যুবক প্রজন্ম, তরুণ সমাজ নাই কেন? তাদেরকে আজকে কোথায় পাওয়া যায়? তাদেরকে আজকে পাওয়া যায় ছেলেরা আজকে পার্লারে গিয়ে চুলের কাটিং করে, ছেলেরা আজকে পার্লারে গিয়ে মহিলাদের মতো করে সাজুগুজু করে। কেন আজকে এমনটা হচ্ছে? আপনাদের দুর্দশার কারণে। আপনাদের মাঝে আমরা ইসলামকে নিয়ে কোনো ভাবনা দেখি না, চিন্তা দেখি না, সালাত সিয়াম হজ যাকাত নিয়ে কোনো আমরা আগ্রহ উদ্দীপনা দেখি না, যার কারণে আগামী প্রজন্ম যারা আসছে তারা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে ছেঁড়া, হাঁটুর এখানে ছেঁড়া, আপনার এখানে ছেঁড়া, কোমরের এখানে ছেঁড়া। এই ছেঁড়া ফাটা জামা প্যান্টটাকে তারা ট্র্যাডিশন মনে করে, আদর্শ মনে করে। কেন? আপনার মতো কাপুরুষ বাবা আছে তার তাই, আপনার মতো কাপুরুষ অভিভাবক তার পরিবারে আছে, এই জন্য তারা এরকম নোংরা পোশাক পরে। আর এটা নাকি তাদের রুচি। আশ্চর্য হতে হয় যে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন আর সে আপনার সন্তান বলে দাবি করে। লজ্জা শরম থাকা দরকার, হায়া শরম থাকা দরকার। যে আপনি আপনার ছেলে দাড়ি কেটে দেন আর আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয়, লজ্জা শরম আছে আপনার? আশ্চর্য হিসাব সমাজে চলতেছে এগুলা। আজকে ছেলেদের, আমাদের তরুণ সমাজ যারা আগামী ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে, তাদের চুলের কাটিংটা দেখলে ইহুদি খ্রিস্টানের ছেলে মনে হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারত। কিন্তু আপনি কাপুরুষ মুসলমান, যার কারণে আপনার ছেলে আজকে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে ইহুদি খ্রিস্টানের ছেলে মনে হয়, মুসলমান মনে হয় না আমার কাছে। আপনাদের ঠিক বলতেও লজ্জা লাগে, শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমরা কি দেখেছো যে আল্লাহকে অস্বীকার করে, যে মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করে, যে বারযাখকে অস্বীকার করে, যার কাছে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এমন পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানি, উত্তর সম্পর্কে জানি, তারপরেও 1999 জন আবার ফেল করবে। তাহলে কেমনে আপনি মনে করেন আপনি জান্নাতে চলে গিয়েছেন? কেমনে আপনি মনে করেন যে আপনার জন্য জান্নাত অজীব হয়েছে? কেমনে আপনি এটা চিন্তা করতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। যে সমাজের মানুষের তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, ও সমাজের মানুষ শয়তানে রূপান্তরিত হয়। যে সমাজের মানুষের তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান নাই, ওই সমাজের মানুষ তারা বিধর্ম, তার মানে অন্য ধর্মের মানুষ যারা আছে, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তাদের মতো রূপান্তরিত হয়ে যায়। তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না, তাদের সিয়াম কবুল হয় না, তাদের হজ যাকাত দান সাদাকা কিচ্ছু কবুল হয় না। কেন? তার যে তাওহীদের জ্ঞান নাই। এই জন্য তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আর এই তাওহীদ মানে আল্লাহ সম্পর্কে জানা। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে দুনিয়াতে অজ্ঞ, দুনিয়াতে জানে না, ওই ব্যক্তি কখনো কবরে মান রব্বুকা প্রশ্ন জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে, আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে হবে, স্রষ্টা সম্পর্কে জানতে হবে, পালনকর্তা সম্পর্কে জানতে হবে। যদি আপনি জানতে ব্যর্থ হন, তাহলে আপনার দাড়ি, এই যে এখন কালো কুচকুচে হয়ে আছে, অনেকের দাড়ি এখন উঠে নাই, দাড়ি উঠবে। এই কালো কুচকুচে দাড়ি একদিন সাদা হয়ে যাবে। এই সাদা দাড়িটা নিয়ে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চলে যেতে হবে কবরে। তখন আপনি কি জবাব দিবেন? জবাব কি আছে? জবাব তো নিয়ে যেতে হবে আগে থেকে, জবাবটা বুঝতে হবে, জবাবটা জানতে হবে। আপনি হাজারো মুখস্থ করে গেলেও কিন্তু উত্তর দিতে পারবেন না। এমন একটা প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন যে প্রজন্ম কানা, এমন একটা প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন যে প্রজন্ম অন্ধ, এমন একটা প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন যে প্রজন্ম বাক শ্রবণ শক্তিহীন। তার মানে এমন একটা প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন যে প্রজন্মের রুচির দুর্ভিক্ষ নেমেছে। তাহলে আপনি আপনার দাদার নামটা জানেন না, আপনি আপনার দাদার জন্য জিন্দেগিতে দোয়া করেন না, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজার সালাত পড়াতে পারবে না। আপনি মারা যাওয়ার পরে হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগবে আপনার জন্য দোয়া করার জন্য, আপনার সন্তান দোয়া করতে পারবে না আপনার জন্য। এমন একটা প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন। তাহলে আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের সার্থকতা কি? আপনার জীবনের সুখটা কি? আপনার জীবনের কল্যাণটা কি? আপনি একটু আমাকে ব্যাখ্যা করেন, আমি একটু বুঝি।
আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহকে চিনতে হবে, স্রষ্টা সম্পর্কে জানতে হবে, সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে হবে। যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। আর এই ব্যর্থ প্রজন্ম রেখে গেলে মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি কবরে গিয়ে আফসোস করবেন, চাইবেন আপনার সন্তান দোয়া করুক, কিন্তু আপনার সন্তানের কাছ থেকে আপনি দোয়ার কোনো ফিডব্যাক পাবেন না। কেন? দোয়া তো শিক্ষা দিতে পারেন নাই। আপনি এমন একটা কাপুরুষ ছেলে রেখে যাচ্ছেন যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা করতে জানে না। জানে না। আপনার সফলতা কি? 50 বছর বয়স আপনার সফলতা আপনি একটু আমাকে বুঝান। কি রেখে যাচ্ছেন দুনিয়াতে? কি রেখে যাচ্ছেন? টাকা পয়সা রেখে গেলে লাভ আছে? জমি জায়গা রেখে গেলে লাভ আছে? গাড়ি বাড়ি রেখে গেলে লাভ আছে? লাভ তো নাই। যেটা লাভ আছে সেটাই তো আপনি রেখে যেতে পারলেন না। সন্তান, উপযুক্ত সন্তান। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। কিন্তু আপনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দুনিয়াতে, আর আখিরাতে আপনার ছেলে বলবে আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে ফিরে আসতে হবে, আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন তাহলে বক্তব্য দিয়ে কালকে সমালোচনা করতে পারবেন ঠিকই, কিন্তু আপনার লজ্জা হবে না, শরম হবে না, আপনি পরিবর্তন হতে পারবেন না। এজন্য আমি চাই আপনার শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, ফিরে আসা দরকার, আল্লাহ সম্পর্কে জানা দরকার, সন্তানকে জানানো দরকার। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। শরীক বুঝবে কিভাবে? শিরিক বুঝবে কিভাবে? ও তো আল্লাহকেই চিনে না, ও তো নবীকেই চিনে না। ও ভালোবাসে খেলোয়াড়কে, ও ভালোবাসে নায়ক নায়িকাকে, ও তো রাসূলকে ভালোবাসতে পারে না। কেন? আপনি বাবা তো আপনি রাসূলকে ভালোবাসেন না। অনেক সন্তান আছে আমাদের কাছে অভিযোগ করে যে আমি দাড়ি রাখতে চাই, আমার মা দাড়ি রাখতে দেয় না, আমার বাবা দাড়ি রাখতে দেয় না। কেমন বাবা আপনি যে আপনি নিজেও দাড়িটা রাখেন না, রাসূলের সুন্নাত, সন্তানকেও রাখতে দেন না? কষ্ট লাগা তো দরকার, আপনার ব্যথা লাগা দরকার। আমি চাই আপনি কষ্ট পেয়ে পরিবর্তন হন। কথা কি বুঝতে পেরেছেন? আমি চাই আপনার পরিবর্তন হোক, আপনার পরিবর্তন হওয়াটা চাই। মৃত্যুর আগে যেন কবরে দাড়িটা নিয়ে অন্তত যেতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহকে চিনতে হবে, রবকে চিনতে হবে, স্রষ্টাকে চিনতে হবে, সৃষ্টিকর্তাকে চিনতে হবে। 2 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, যারা এতিমের সাথে নোংরা আচরণ করে, যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়। নাই এমনটা আজকে আমাদের সমাজে? যাদের বাবা মারা যায় সে হয়ে যায় সমাজের সবচেয়ে বড় অবহেলিত ব্যক্তি। যার বাবা মারা যায় সে সমাজের সবচেয়ে যত নিম্নমানের কাজ আছে সব তাকে দিয়ে করানো হয়। মনে রাখার চেষ্টা করতে হবে, আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, অপরাধী হলো ওই ব্যক্তি যে এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে। আর যদি কারোর বাবা মারা যায়, আপনারা আজকে তার জমি জায়গা পর্যন্ত ফাঁকি দেন, কি তাই না? বাবা মারা গেলে তার জমির ভাগটা পর্যন্ত দিতে চান না। যদিও দেন তাহলে ওই মাঠের মধ্যে যে জমিটার কোনো দাম নেই সেইখান থেকে তার সম্পত্তিটা আপনি দেওয়ার চেষ্টা করেন। যে বোনের স্বামী মারা গিয়েছে ওই বোনকে আপনি ঠকান, মনে রাখার চেষ্টা করবেন আপনি কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে। সূরা আল মাউনের অন্য একটা নাম হলো আল ইয়াতীম, এটা হলো ইয়াতীমের সূরা। মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা যে মসজিদে দান করি না, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এটা অনেক বড় একটা ফজিলত, অনেক বড় একটা নেকির কাজ। কিন্তু আপনি কি জানেন এর চাইতে ফজিলতপূর্ণ আমল আছে? আমি এটাকে ছোট করতেছি না, তবে এর চাইতে ফজিলতপূর্ণ আমলের ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী। সেটা হলো মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি যদি ইয়াতীম লালন পালন করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি জান্নাত পাবেন তো পাবেন, জান্নাতে যাবেন তো যাবেন, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। তাও কেমন জানেন? আল্লাহ রাসূল দেখিয়েছেন এইভাবে 2 আঙ্গুলের ন্যায় একসাথে রাসূলের সাথে জান্নাতে অবস্থান করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে ইয়াতীমের সম্পত্তি ফাঁকি দিতে হবে, এতিমের জমি চুরি করতে হবে, এতিমের সাথে রূঢ় আচরণ করতে হবে, এতিমের সাথে নোংরা আচরণ করতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা দেখেছি যদি কারোর বাবা না থাকে, একটা এতিম ছেলে ও যদি রাস্তার দিকে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন তাকিয়ে থাকে, বলেন তো তার জন্য কি কেউ একটু ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে?
তার জন্য ভালো খাবার কেউ নিয়ে আসবে, তার জন্য নতুন পোশাক কিনে কেউ নিয়ে আসবে? আমাদের জন্য ভালো কাপড় নিয়ে আসতো, ভালো পোশাক নিয়ে আসতো, ভালো খাবার রান্না করে নিয়ে আসতো। কোনো কাপড় ময়লা হয়ে গেলে সেটা আবার বাড়ি থেকে পরিষ্কার করে দিয়ে যেত। কিন্তু কোনো এতিম বাচ্চা যদি রাস্তার দিকে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন তাকিয়ে থাকে, বলেন তো তার জন্য ভালো কাপড় কেউ কিনে নিয়ে আসবে? ময়লা কাপড়টা নিয়ে পরিষ্কার করে কেউ দিয়ে যাবে? আচ্ছা, তার জায়গায় আল্লাহ আপনাকে রাখতে পারতেন না? আল্লাহ তার জায়গায় আল্লাহ আমাকে রাখতে পারতেন না? আল্লাহ তার জায়গায় আপনার সন্তানকে রাখতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন। আল্লাহর দয়াটা আপনি বুঝেন নাই, আল্লাহর ভালোবাসাটা আপনি বুঝেন নাই। আল্লাহ তার জায়গায় আপনার সন্তানকে রাখতে পারত, কিন্তু আল্লাহ দয়া করেছে যে তার জায়গায় আপনার সন্তানকে রাখে নাই। তারপর আপনি একটা এতিম বাচ্চার সাথে বেইনসাফি কাজ করেন, তার হক নষ্ট করেন, তাকে ঠকান, তাকে কষ্ট দেন। এজন্য সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। কখনো কোনো এতিমকে কষ্ট দিবেন না। জমি জায়গা ভাগ করার ক্ষেত্রে কখনো এতিমের হক নষ্ট করবেন না। বাবা মারা গেলে তাকে আপনি সম্পত্তি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করবেন। আর একটা সিস্টেমে ফাঁকি দেয়, সেটা হলো সৎ ভাই আপন ভাইয়ের ব্যাখ্যা না বোঝার কারণে অনেকে জমি জায়গা ফাঁকি দেয়। আপনাদের এলাকায় সৎ ভাই বলে কাকে? হ্যাঁ, একজন পুরুষ মানুষ দুইটা বিবাহ করলে ওই পরবর্তী যে স্ত্রী আছে ওই স্ত্রীর ঘরে সন্তানকে সৎ ভাই বা সৎ বোন বলে, তাই না? আর এমন ভাবে শিক্ষা দেয় ওই প্রথম স্ত্রী ও তার সন্তানকে এমন ভাবে শিক্ষা দেয় যে তোমার পরবর্তী মায়ের যে সন্তানগুলো আছে এরা সব তোমার সৎ ভাই, ওদের সাথে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। ছোটবেলা থেকে শিখি ও তো আমার সৎ ভাই, ও তো আমার সৎ বোন। একটা কষ্ট নিয়ে, রাগ নিয়ে, ক্ষোভ নিয়ে বড় হয় দুই ঘরের সন্তানেরা, তাই না? কিন্তু ইসলাম তাদেরকে সৎ ভাই বলে নাই। এটা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এটা ভুল, এটা ভুল ধারণা, এটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তার মানে একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে, এ 4 জন স্ত্রী যদি দুইটা দুইটা করে 8টা সন্তানও থাকে, বাবা একজন, মা 4 জন, মা আলাদা, বাবা একজন, সব আপন ভাই। সৎ ভাই বলবেন না কোনো সময়, মনে থাকবে। কখনো সৎ ভাই বলে জমি জায়গা ফাঁকি দিবেন না, এরা সব আপন ভাই। যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে থাকেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনাদের স্ত্রীরা যদি আমার কথা শুনে থাকে, কখনো আপনার সন্তানকে আরেকজন মায়ের সন্তানকে সৎ ভাই আপন ভাইয়ের ব্যাখ্যা দিয়ে তাদেরকে দূরে সরাবেন না। এক বাবার সন্তান, তারা সবাই আপন ভাই। কথা বুঝতে পেরেছেন? সৎ ভাই ইসলামে আছে, নাই তা না। সৎ ভাইয়ের ব্যাখ্যা ইসলামে আছে, সেটা হলো পত্র আয়াতের তাফসীরের মধ্যে আপনারা পাবেন। মনে রাখার চেষ্টা করতে হবে, সৎ ভাই তখন হবে যখন একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান আছে। মহিলা তালাক প্রাপ্ত হয়েছে কোনো কারণে, আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেখানে আবার 2টা সন্তান হয়েছে। মা একজন, বাবা আলাদা, তখন হবে সৎ ভাই। ঠিক ঠিক কথা কি বুঝতে পেরেছেন আমার? বাবা একজন, মা আলাদা, তখন তারা সবাই আপন ভাই, যতগুলো সন্তান হবে। কিন্তু মা একজন, পূর্বের বাবার ঘরে 2টা সন্তান, আবার নতুন জায়গায় যেখানে বিবাহ হয়েছে সেখানে এসে আবার 2টা সন্তান। তাহলে বাবা যখন আলাদা হয়ে যায় তখন হয় সৎ ভাই, তখন হয় সৎ বোন। এক্ষেত্রে জমি জায়গা ভাগাভাগির ক্ষেত্রে অবশ্যই পৃথক আলাদা শরীয়তের মাসালা আছে, পৃথক শরীয়তের সিস্টেম আছে। কিন্তু যদি বাবা একজন হয় আর মা আলাদা হয়, তাহলে সবাই আপন ভাই। আর আপন ভাই বিবেচনায় জমি ভাগ করতে হবে, কখনো কোনো ফাঁকি দিতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই মাসআলা মনে রাখার চেষ্টা করবেন। মিরাজ বন্টনের ক্ষেত্রে যদি আপনি এই মাসআলার বাহিরে গিয়ে অন্য কোন মাসআলা নিয়ে সম্পত্তি ভাগাভাগি করেন, তাহলে নিঃসন্দেহে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ইয়াতীমের ঘাড় ধাক্কা দেয়, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করে। সুতরাং ইয়াতীমকে কখনো কষ্ট দিবেন না, তার জমি জায়গা ফাঁকি দিবেন না। বরং ইয়াতীমের 2টা ব্যাখ্যা আছে। ইয়াতীম হওয়ার জন্য শর্ত আছে। আমাদের সমাজে 40 বছর বয়স হয়ে গেলে, বাবা মারা গেলে বলে আজকে বড় ইয়াতীম হয়ে গেলাম গো, ওইকে ইয়াতীম বলা হয় না। ইয়াতীমের 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যদি বাবা মারা যায়, 2 নম্বর শর্ত হলো যদি নাবালক হয়। কথা বুঝতে পেরেছেন? 1 নম্বর শর্ত যদি বাবা মারা যায়, 2 নম্বর শর্ত যদি নাবালক থাকে, তাহলে সেই ইয়াতীমের ফজিলত পাবে, তাছাড়া কিন্তু আবার ফজিলত পাবে না। এজন্য কখনো ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করবেন না, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করবেন না, ইয়াতীমের ঘাড়ে ধাক্কা দিবেন না, সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইয়াতীমকে কষ্ট দিবেন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াকুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদান ও অনুৎসাহ প্রদান করে। কি নাই? বাড়িতে ফকির আসলে আপনার স্ত্রী তাড়ায় দেয়, চাউল দিতে চায় না, তাই না?
মনে রাখার চেষ্টা করবেন। আজকে বলে দিবেন যে আমার বাড়িতে যদি কখনো কোনো ফকির আসে, কোনো মিসকিন আসে, তাহলে সে যেন কখনো অনাহারে ফিরে না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। সে যদি খাবার চায়, বাড়িতে শুধু একজনের খাবার আছে, ওই একজনের খাবার থেকে অর্ধেকটা তাকে দিবা আর অর্ধেকটা আমার জন্য রেখে দিবা, বা অর্ধেকটা তুমি খাবা, কিন্তু কখনো যেন কেউ ফিরে না যায়। মনে রাখার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা পাঠ অন্যকে খাবার খাওয়ানো। এই জন্য কখনো কোনো ফকির এসে, ইয়াতীম এসে, মিসকিন এসে যেন আপনার বাড়ি থেকে ফিরে না যায়, আপনার দুয়ার থেকে ফিরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ততদিন পর্যন্ত ঈমানদার বা মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত সে এটা খেয়াল না করবে যে তার প্রতিবেশী 40 ঘর আছে, এই 40 ঘরের মধ্যে যদি কেউ অনাহারে রাত্রি যাপন করে, আর কোন ব্যক্তি যদি ওই পার্শ্ববর্তী এলাকায় থাকে আর ও রাতে পেট পরিপূর্ণ করে খায়, ওই ঈমানদার হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার প্রতিবেশীকে নিয়ে বলা হয়েছে। উলামায়ে কেরাম এর জন্য বলেছেন, যদি দেখেন যে তরকারি আপনার প্রতিবেশীর জন্য দরকার, তাহলে তরকারিতে একটু ঝোল বেশি করে দিয়ে ও তরকারিটা প্রতিবেশীকে পাঠাও। তারপরেও যেন অনাহারে কেউ রাত্রি যাপন না করে। যদি অনাহারে রাত্রি যাপন করে আর আপনার পেট পরিপূর্ণ করে ভরে রাখেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। দেখেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? সবচেয়ে গরিব সাহাবী আবু তালহা। কেমন গরিব? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসতেন, আবার সবার আগে বের হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন আবু তালহা এমনটা করে? জানানো হলো যে আবু তালহার মাত্র একটাই কাপড়, যে কাপড় পুরো দিনে সালাত আদায় করে, বাড়িতে গিয়ে খুলে দিলে স্ত্রী সালাত আদায় করে। আচ্ছা, কেমন গরিব তাহলে বলেন? আমাদের এলাকায় আছে এমন গরিব? আপনার এলাকায় কেউ আছে এমন গরিব? দেখেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নসিহত করতেছেন। হঠাৎ করে এক বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ঘরে খবর পাঠালেন। রাসূলের স্ত্রীদের ঘর থেকে খবর আসলো, রাসূলের বাড়িতে, রাসূলের ঘরে শুধু পানি আছে আর কিচ্ছু নাই। কার ঘর বলেন তো? সহিহ হাদিস, এটা স্পষ্ট সহিহ হাদিস। কার ঘর? রাসূলের ঘর। শুধু কি আছে? রাসূলের স্ত্রীদের ঘর থেকে খবর আসলো, বাড়িতে শুধু পানিও আছে আর কিচ্ছু নাই রাতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করবা? তখন সাহাবীদের মধ্য থেকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চট করে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি আবু তালহা উপস্থিত আছি, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন সাহাবী আবু তালহা? কত গরিব সাহাবী, তারপরেও একটা বর্জনা দ্বিধা করলেন না। অন্যরা যে কথা বলবে, কথা বলার আগে বলতেছে, আল্লাহ রাসূল, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। অথচ আবু তালহা আদৌ জানে না যে তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। এটা আবু তালহা জানে না, না জেনেই বলতেছে যে আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কেন? মেহমান বাড়িতে আসলে বরকত বৃদ্ধি প্রাপ্ত হয়। আর আপনার মা আপনার বাড়িতে আসলে বলেন, আম্মা একটু আসলেন, ফোন দিয়ে আসলেন না? আপনার বোন আপনার বাড়িতে আসলে বলেন, আপা তুই আসলে একটু ফোন দিয়ে আসতে পারতিস? কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানে না আদৌ বাড়িতে কোনো খাবার আছে কিনা। মেহমানের দায়িত্ব গ্রহণ করে ফেললেন, মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে স্ত্রীকে বলতেছে, আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি খাবারের ব্যবস্থা করো। আপনার স্ত্রী হলে কি বলতো? এত রাতে মেহমানকে নিয়ে এসেছো, এখন রান্না বান্না করতে হবে? এত রাতে মেহমান, অথচ আপনার বাড়িতে গ্যাসের চুলা আছে, আপনার ঘরের ভিতরে চুলা, তারপরও আপনার স্ত্রী বলবে, আমি বলে শুধু তোমার সংসার করতেছে, আর কেউ হলে করতো না, তাই না? কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিচ্ছু বললেন না, শুধু এতটুকু বললেন, বাড়িতে অল্প একটু খাবার আছে, যে খাবারটা শুধু বাচ্চাদের জন্য, আমরা যে রাত্রে কিছু খাবো সেই খাবারটাও আজকে আমাদের জন্য নাই। দেখেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছে, আচ্ছা তুমি খাবারটা আমাকে দাও, খাবারটা মেহমানকে দেই। একটা রাতেরই তো ব্যাপার, বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও, যাতে করে মেহমান মনে করে রাত্রে আমরা খেয়েছি। সুবহানাল্লাহ। মেহমানের বাড়িতে আসলে বরকত বৃদ্ধি প্রাপ্ত হয়, তাদের অন্তরের নিয়ত এমনটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জালিলুল কদর সাহাবী, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেভাবে বলেছেন, স্ত্রী কোনো কথার উত্তর দিলেন না, স্বামী যেভাবে বলেছেন সেভাবে মেনে নিয়ে
তিনি ওই খাবারটা স্বামীকে দিয়ে দিলেন মেহমানকে দেওয়ার জন্য। আর স্বামী যেভাবে বলেছেন ওভাবেই বাচ্চাদেরকে গল্প করে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দিলেন, নিজেরা অনাহারে রাত্রি যাপন করলেন। পরবর্তী দিন যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আবু তালহা, জিবরিল আমাকে জানিয়েছে তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, আল্লাহ তোমার আচরণে আশ্চর্য হয়েছেন, আল্লাহ তোমার আচরণে সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার জন্য সন্তুষ্ট হয়ে যায় তার জান্নাতে যাওয়ার কি কোনো বাধা থাকে? এটা হলো সাহাবীদের জীবনী, এটা হলো সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কিন্তু আজকে আমরা সেই শিক্ষাগুলো নিতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। আমরা নামী মুসলমান, আমরা কার্যকরী মুসলমান হতে পারি নাই। আমাদের আচার আচরণ বেশভূষ আখলাক দেখলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। আমরা প্রকৃত মুমিন হতে সাহাবীদের মতো জীবনী আমরা অন্বেষণ করতে পারি না। অথচ আল্লাহ কত দয়া করেছেন, কত মায়া, কত ভালোবাসা আমাদের দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কষ্টই আমাদের দেয়নি। আমাদের বাড়িতে খাবার চলে আসে, আমাদের জন্য কত নিয়ামত দান করেছেন, কত কত নিয়ামত, কত রঙের, কত স্বাদের ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তারপরেও আমরা শুকরিয়া আদায় করি। শুকর গুজারকারী মুমিন বান্দা এখনো হতে পারি নাই। শুকরিয়া আদায়কারী আমরা আল্লাহর কোনো বান্দা এখনো হতে পারি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। আপনার বাড়িতে যদি কোনো ফকির আসে, মিসকিন আসে, কখনো তাকে ফিরিয়ে দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, কখনো যেন ফিরে না যায় আপনার কাছ থেকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। একেবারে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত চেষ্টা করতে হবে। বরং তাদের প্রতি হৃদয়টা উদার হতে হবে, হৃদয়টা নরম হতে হবে, কোমল হতে হবে। কেন? তার জায়গায় আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন, আল্লাহ রাখে নাই, আল্লাহ দয়া করেছে, এটা ফিল করতে হবে। তাদেরকে দেখবেন আর ফিল করবেন, তার জায়গায় তো আমি থাকতে পারতাম, কিন্তু তার জায়গায় আমি নাই কেন? আমার আল্লাহ আমাকে ভালোবেসেছেন তাই আমি তার জায়গায় নাই। আল্লাহর ভালোবাসা ফিল করতে হবে। এবার একটু ব্যতিক্রম আলোচনা এসেছে অত্র সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীরা ধ্বংসপ্রাপ্ত, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা, যারা নামাজ পড়ে তারা মুসল্লি নাকি যারা নামাজ পড়ে না তারা মুসল্লি? মুসল্লি কি? কিন্তু আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে নিঃসন্দেহে নামাজীদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, তাই নয় কি? নিঃসন্দেহে নামাজীদের মধ্যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে। যে ক্যাটাগরির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, অবশ্যই ভিন্ন ক্যাটাগরির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার মধ্যে করেছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংসপ্রাপ্ত নামাজী কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাখ্যা দিয়ে বলছেন, তারা হলো সাহুন, তারা হলো অমনোযোগী, তারা হলো উদাসীন। এই সাহুনের দুইটা তাফসীর এসেছে। একটা তাফসীর হলো তারা নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন, তারা নামাজের এ টু জেড কিচ্ছু বোঝে না, অর্থ বোঝে না। দুই নম্বর তাফসীর, যারা সালাত আদায় করে কিন্তু সালাত রাসূলের পদ্ধতিতে আদায় করে না। কথা কি বুঝতে পেরেছেন? সালাত আদায় করে, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, নামাজের সাথে খেলতামাশা করে। কথা বুঝেন না মনে হয়? নামাজের সাথে খেলতামাশা করে, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। ইমাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সে চিন্তা করে ব্যবসায় কয় টাকা লাভ করলাম। ইমাম পড়ে আর রহমানির রহিম, আর সে চিন্তা করে আজকে বাইরে গিয়ে কোথায় যাব। মসজিদে নামাজে কোনো মনোযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা হলো সাহুন, তারা হলো অমনোযোগী, তারা হলো উদাসীন। তারা নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু অমনোযোগী। সালাতে তাদের কোনো প্রকার জিকির আজগার তাসবিহ তাহলিল সম্পর্কে কোনো জ্ঞান নাই। সালাতে আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত তারা এগুলাকে দোয়া মনে করে না, জিকির আজগার মনে করে না, তাসবিহ তাহলিল মনে করে না। নামাজে তাদের কোনো প্রশান্তি নাই। কথা কি বুঝতে পেরেছেন? কারণ কি জানেন? কারণ আমরা সালাতের এ টু জেড কিচ্ছু বুঝি না। সালাতের এ টু জেড আমরা কিচ্ছু বুঝি না। আমি একটু বোঝার স্বার্থে, বক্তব্য বোঝার স্বার্থে আপনাদেরকে প্রশ্ন করবো, কষ্ট পাবেন আপনারা? আচ্ছা, আপনারা সালাতে রুকু দেখে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। আর সাজদায় গিয়ে কি পড়েন? রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, আর সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে এই রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করেন আর সাজদায় গিয়ে যে সুবহান রাব্বিয়াল আলা পাঠ করেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, আপনারা একটু হাত উঠাবেন যে এটার অর্থ কয়।